আজকে আমি বানিয়ে নেব গুজরাটের একটি জনপ্রিয় খাবার। আজকে আমি বানাবো ঢোকলা। ঢোকলা আমি বেসন আর সুজি দিয়ে বানাবো। তার জন্য বেসন নিয়েছি 1 বাটি আর সুজি নিয়েছি 1/2 বাটি আর 1/2 বাটি চিনি মিক্সিতে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়েছি। এখন সুজি আর বেসনের মধ্যে ঢেলে দেব। লবণ দেব পরিমাণ মতো আর হলুদ গুঁড়ো দেব কালারের জন্য। এখন শুকনো উপকরণগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। ওর মধ্যে লেবুর রস দিয়ে দেব। লেবুর রসটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। জলটা একবারে দেব না, বারে বারে দেব। একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটারটা এই ধরনের ঘনত্বের বানিয়েছি। ওর মধ্যে সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটাকেও ভালো করে মিশিয়ে নেব। এখন ঢেকে রেখে দেব ব্যাটারটাকে। উনুনে কড়াই বসিয়ে ওর মধ্যে জল দিয়ে দেব আর একটা স্ট্যান্ড বসিয়ে ঢেকে দেব। যে পাত্রে ঢোকলাটা বানাবো সেই পাত্রে সাদা তেল ব্রাশ করে নেব। তেলটাকে ভালো করে ব্রাশ করে নিতে হবে যাতে ঢোকলাটা ভালোভাবে বেরিয়ে আসে পাত্র থেকে। আমার তেল ব্রাশ করা হয়ে গেছে। এখন ব্যাটারটা খুলে দেখব কেমন হয়েছে ঘনত্বটা। ঢোকলার ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে ফুলে সুজিটা। ওর মধ্যে এখন ইনো মিশিয়ে নেব। 1 প্যাকেট ইনো নিয়েছি। ইনো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ইনো দেওয়ার পরে ব্যাটারটা কতটা ফুলে উঠেছে দেখুন। খুব বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না ইনো দেওয়ার পরে। এখন পাত্রে ঢেলে নেব ব্যাটারটাকে। পাত্রে ঢেলে নিয়েছি। পাত্রটা একটু ঝাঁকিয়ে নিয়েছি। এখন কড়াই থেকে ঢাকনা খুলে স্ট্যান্ডের ওপর পাত্রটা বসিয়ে দেব। তারপর ঢেকে দেব ঢোকলাটা ভাপানোর জন্য। 20-30 মিনিট পর ঢাকনা খুলে দেখব একটা কাঠি দিয়ে ঢোকলাটা হয়েছে কিনা। দেখুন কাঠির গায়ে একটুও লেগে নেই, তার মানে ঢোকলাটা আমার হয়ে গেছে। এখন স্ট্যান্ড থেকে নামিয়ে নেব পাত্রটা। ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এদিকে আমি একটা টক ঝাল মিষ্টির সিরাপ বানিয়ে নেব। কড়াইতে সাদা তেল দিয়েছি। ওর মধ্যে কালো সরষে দিয়ে দেব আর কারি পাতা দেব। ভালো করে তেলের মধ্যে ভেজে নেব কালো সরষে আর কারি পাতা। তারপর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর সামান্য একটু জল দেব, লবণ দেব আর চিনি দেব। তারপর লেবুর রস দেব। সব কিছু দেওয়ার পর একটু ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিয়েছি। আমার এখন সিরাপটা রেডি হয়ে গেছে। এখন ঢেলে নেব। এদিকে ঢোকলাটাও ঠান্ডা হয়ে গেছে। একটা প্লেটের ওপর পাত্রটাকে উল্টে ঢোকলাটাকে বের করে নেব। দেখুন কত সহজেই পাত্রটা বেরিয়ে আসছে। কত সুন্দর হয়েছে দেখুন ঢোকলাটা, কতটা ফুলেছে আর কত জালি জালি হয়েছে। কেটে দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর জালিদার হয়েছে ঢোকলাটা। চৌকো করে শেপে কেটে নিতে হবে। কত স্পঞ্জি হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি একটা। দেখুন কত সুন্দর হয়েছে।
এরপর যে সিরাপটা বানিয়ে রেখেছিলাম ঢোকলার ওপরে দিয়ে দেব। ঢোকলার আসল স্বাদ কিন্তু এই সিরাপটা দিলেই তবেই আসবে। এই সিরাপটা না দিলে ঢোকলাটা খেতে ভালো লাগবে না। সিরাপটাকে ভালো করে ঢোকলার ওপরে দিয়ে দিয়েছি। এখন ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। দেখুন কত সুন্দর লাগছে, আর খেতে তো দুর্দান্ত হয়েছে আমার আজকের রেসিপি ঢোকলা।